নমস্কার, আমি স্নেহা আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। বিস্তারিত খবরটি জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ধন্যবাদ। প্রত্যহ সকাল হলে তালের আটি হাতে নদীর পাড়ে একদল কিশোর কিশোরী। উদ্দেশ্য নদীর বাঁধ রক্ষা নেতৃত্বে শিক্ষক। আসলে ঘূর্ণিঝড় ইয়াসে সুন্দরবন এলাকার একাধিক নদী বাঁধ ভেঙেছিল। কেন এই নদী বাঁধ ভাঙছে তার কারণ খুঁজতে গিয়ে কাকদ্বীপের শিক্ষক রামপদ মণ্ডল দেখতে পান নদীর বাঁধে পর্যাপ্ত গাছের অভাব রয়েছে। যে সমস্ত গাছ রয়েছে তার শিকড় মাটির অনেক নিচ পর্যন্ত যায় না। এই সমস্যার সমাধানের জন্য নদীর তীরে তাল ও খেজুর জাতীয় গাছ বসানোর প্রয়োজনীয়তা অনুভব করেন তিনি। এরপর তিনি তৈরি করেন সুন্দরবন মানব কল্যাণ ফাউন্ডেশন। এই সংস্থা একাধিক কাজ করে সেখানে। সেই থেকেই শুরু হয় ছাত্রছাত্রীদের নিয়ে তাল গাছ বসানোর কাজ। গাছ থেকে পাকা তাল কুড়িয়ে এনে সেই তালের আটি সংগ্রহ করেন তারা। এরপর সেগুলি সরাসরি মাটিতে বসিয়ে দেন সকলে। 5 থেকে 6 মাস পর তা থেকে চারা গাছ বের হয়। নদীবাঁধগুলিতে ব্যাপক হারে তাল গাছ লাগানো হলে নদীবাঁধের ভূমিক্ষয় যেমন কমবে, তেমনি নদী বাঁধ সংলগ্ন এলাকার মানুষজনগুলি আর্থসামাজিক উন্নয়নই ঘটবে বলে মনে করা হচ্ছে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। কল্যাণ ফাউন্ডেশন থেকে প্রতি বছরই নানান ধরনের উদ্যোগ নেওয়া হয়। তার মধ্যে এটা একটা অন্যতম উদ্যোগ। আমাদের এইখানে এই নদীর ধারে বাঁধটা মাটির বাঁধ হওয়ার কারণে বন্যা বা অন্যান্য জলোচ্ছ্বাসের কারণে ভেঙে পড়ে যায়, যার জন্য আমাদের ফাউন্ডেশনের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় রামপদ মণ্ডল মহাশয়ের নেতৃত্বে আমরা সুন্দরবন মানব কল্যাণ ফাউন্ডেশনের ছাত্রছাত্রীগণ এখানে তাল গাছের বীজ লাগাতে এসে এটা নিয়ে আমাদের 3য় বর্ষ পূর্ণ হয়েছে। আমরা সবাই ক্লাস 9, 10 এবং ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা এখানে তাল গাছ লাগাতে এসেছি। এর আগেও আমরা লাগাতে এসেছিলাম, যে গাছগুলো হয়নি তার জন্য আমরা আবার লাগাতে এসেছি। আর এছাড়াও আমাদের আরও নানান উদ্যোগ নেওয়া হয় আমাদের এই ফাউন্ডেশনের তরফ থেকে। তো আমি বলতে চাই যে আমাদের ফাউন্ডেশনের তরফ থেকে নেওয়া উদ্যোগগুলো সমাজের ক্ষেত্রে খুবই বিশিষ্ট উদ্যোগ বলে মানা হয়, কারণ রামবাবুর উদ্যোগে নেওয়া যেসব রক্তদান শিবির, ভবঘুরেদের খাওয়ানো ইত্যাদি আর গাছ লাগানো, এসব সমাজের উন্নতির ক্ষেত্রে একটা বিশিষ্ট নিদর্শন হয়ে দাঁড়াতে পারে। যার জন্য রামবাবুকে বা আমাদের ফাউন্ডেশনের প্রধান শিক্ষক মহাশয় রামপদ মণ্ডলকে ধন্যবাদ জানাতে চাই সমাজে এত ভালো প্রকল্প গ্রহণ করার জন্য। ধন্যবাদ। আমি সৌমশ্রী দাস। এখানে আমাদের স্যারেরা আর কয়েকজন ছেলেরা মিলে নদী ধারে তালে আঠি লাগাচ্ছি, কারণ নদীর যে ধারগুলো আছে ওইগুলো ভেঙে নদীতে পড়ে যাচ্ছে। এইগুলো তালে আঠি লাগালে তাল গাছের যে শিকড়গুলো সেগুলো অনেক গভীরে যায় এবং মাটি ধরে রাখতে পারে। তারপরে তার জন্য যাতেই আমাদের এখানে আশেপাশে নদীর জল না ঢুকে যায়, মানে বন্যা না আসে, তার জন্য এইগুলো করা হচ্ছে। কদিন ধরে করছো? ওই 3 দিন ধরে আমরা এইসব চালিয়ে যাচ্ছি, এখনো কয়েকদিন চলবে। কতজন আছো তোমরা? ওই 60-65 জন ছেলে, আর সঙ্গে আমাদের স্যারও আছে। তোমার নাম? মিঠুন রায়। তাল গাছ বসানোর উদ্যোগ হঠাৎ কেন? বিষয় হচ্ছে তাল গাছ লাগানোর উদ্যোগটা আমাদের মূলত নেওয়ার কারণ যে আমাদের সুন্দরবনের যে প্রায় চারিদিকে যে নদীবাঁধ রয়েছে, এই নদীবাঁধ বিভিন্ন সময় জলোচ্ছ্বাসের কারণে এগুলো ভেঙে পড়ে কাঁচা হওয়ার কারণে। কিন্তু সরকার থেকে কিংবা বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে যে উদ্যোগগুলো নেওয়া হয়, যে বৃক্ষরোপণ, নদীবাঁধকে শক্তপোক্ত করার জন্য কিন্তু সেই গাছগুলো যথেষ্ট নয়। এই গাছগুলো তাল, খেজুর, নারকেল, সুপারি, এই জাতীয় গুচ্ছমূল জাতীয় গাছ, যার শেকড়টা প্রায় 21 ফুট পর্যন্ত নিচে যেতে পারে এবং মাটিকে আঁকড়ে ধরে রাখতে পারে। সেই উদ্যোগ নিয়েই আমরা 3য় বর্ষে লক্ষ্মীনারায়ণপুর মৌজাতে আমরা তাল বীজ রোপণ কর্মসূচি নিয়েছি, যাতে নদীবাঁধকে শক্তপোক্ত করা যায়। আমার নাম রামপদ মণ্ডল। সমস্ত খবর সবার আগে জানতে অবশ্যই বাস্তব নিউজ চ্যানেলটি লাইক, শেয়ার, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।